যে পরিমাণ মানে রদবদল হচ্ছে এবং খুবই দলীয় বিবেচনায় রদবদল হচ্ছে, প্রফেশনাল বিবেচনায় না, পেশাদারিত্বের বিবেচনায় না, এই ধরনের রদবদল দিয়ে দলীয় লোকদেরকে দিয়ে দলীয় গুন্ডা পান্ডা বদমাশদেরকে গ্রেফতার করা যাবে না, যায় নাই, যাচ্ছে না, দেখতে পাচ্ছি তো, প্রতিদিন দেখতে পাচ্ছি আমরা সেগুলো। তাই আল্লাহর হস্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দয়া করে কয়েক মাস সংবিধান না পড়ে শুধুমাত্র প্রয়োজনে সংসদেও যায়েন না, 90 দিন পর্যন্ত সমত অনুপস্থিত না থাকলে সদস্যপদ বাতিল হয় না। তা আপনি প্রয়োজনে কয়েক মাস সংসদেও যায়েন না, না যায় শুধুমাত্র মন্ত্রণালয়ে একটু অফিস করেন, কারণ আপনার মিনিস্ট্রিটা এত গুরুত্বপূর্ণ যে প্রত্যেক দিন আমাদের জীবনকে এফেক্ট করে। আমরা ভালো থাকবো, খারাপ থাকবো, সুস্থ থাকবো কি থাকবো না, নিরাপদে থাকবো কি থাকবো না, এর প্রত্যেকটা জিনিসের কেন্দ্রবিন্দু হচ্ছে আপনার মিনিস্ট্রি। তো সেইখানে আমাদের বিনীত অনুরোধ, প্রয়োজনে আপনি সংসদ সংবিধান বাদ দিয়ে আপাতত শুধু মিনিস্ট্রি 3টা মাস একটু মিনিস্ট্রিটা চালান। আপনার যে মেধা আছে, আপনি চাইলে এটাকে একটা অসাধারণ বিপ্লবী পরিবর্তন করতে পারবেন এখানে। দ্বিতীয় বিষয় হচ্ছে আমাদের আজকের যেটা টপিক, আমরা যে জন্য আপনাদের সাথে কথা বলা, সেটা হচ্ছে যে চাঁদাবাজির ব্যাপকতা। এক তো হচ্ছে যে আপনারা প্রতিনিয়ত সেটা পত্রিকায় দেখতে পাচ্ছেন কি হচ্ছে চাঁদাবাজিতে, গণমাধ্যমে আসতেছে খুবই সামান্য, কারণ অধিকাংশ গণমাধ্যম যেহেতু সরকারি দলের দখলে চলে গেছে, খবর ইতিমধ্যে অনেক কমে গেছে এবং খবর প্রচুর পরিমাণে সেন্সর করা, সেলফ সেন্সরশিপের যে রিয়ালিটি আমরা আওয়ামী লীগের জমানায় দেখেছি, সেগুলো এখন চলছে। সরকারি দলের সমালোচনা করার নিউজগুলো মানে তুলে ফেলা হচ্ছে, ফেলে দেওয়া হচ্ছে, অথবা সাফিসিয়েন্ট কাভারেজ দেওয়া হচ্ছে না জনগণের পক্ষে বলেছি। এবং মানে জুলাই জাতীয় সনদ সংস্কার অর্ডিন্যান্স, এই প্রত্যেকটা জায়গাতেই তো এটা বহুদিনের আকাঙ্ক্ষার জায়গা। মাজদার হোসেন মামলা আপনার সেই 111-এর সময় থেকে চলে আসা একটা সিদ্ধান্ত, এবং সেই জাজকে ব্যাপারে বলা হচ্ছে, মাননীয় অ্যাটর্নি জেনারেল ছিলেন, এখন আইনমন্ত্রী, উনি বলেছেন ওর কাছে টাকা চেয়েছে, 1.5 কোটি টাকা ঘুষের লেনদেন টেনদেন হওয়ার একটা ব্যাপার, 3 কোটি টাকার একটা লেনদেন টেনদেন হয়েছে, মানে ওই যিনি বাদী ছিলেন মাজদার হোসেন মামলার জাজ। এটা বলবার মধ্য দিয়ে কি আসলে বিচার বিভাগ আলাদা করবার যে মামলাটাকে ছোট করা হচ্ছে কিনা, হেয় করা হচ্ছে কিনা? এর থেকে বড় বিষয় হচ্ছে যে এইটা তো করা হবে বলে আমরা সবাই একমত হয়েছিলাম, এখানে তো বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল না। তাহলে যেখানে নোট অফ ডিসেন্ট ছিল সেখানে আপনি অনেক কথা বলছেন যে আমাদের মতো করে করব, আমাদের মতো করে করব, অধিকতর ভালো আইন নিয়ে আসবো।